প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল, এটাকে আমরা দ্য সবকাপ দি আতাতও বলতে পারি না। সবকাপ দি আতাত হচ্ছে একটা ভদ্রসুলভ সাময়িক অভ্যুত্থান, এটা আমরা বলতে পারি। এবং এটাই ঘটেছিল একটা মিলিটারি কু সাপোর্টেড বাই জঙ্গি। ডেপ স্টেটে ছিল ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঙ্গে ছিল, এবং এর সঙ্গে গুপ্ত সুপ্ত অনেকেই জড়িত ছিলেন। কিন্তু 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে যেসব হত্যা হয়েছিলেন, যেসব পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছিলেন, যেসব ছাত্র ভাইদেরকে হত্যা হয়েছিল, প্রত্যেকটা হত্যাই নির্মম ও মর্মান্তিক। লাল বদররা চেয়েছিলেন 1971 সালের স্বাধীনতাকে মুছে দিতে। যদি প্রয়োজন হয় আমরা আর একটা 71 ঘটাবো ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বলেছেন, স্বৈরাচার বলেছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনাদের তন্ত্রক মন্ত্রকদের কাছে যে ফ্যাসিস্ট কি, মুজিববাদ কি, ডিক্টেটরশিপ কি। স্বৈরতান্ত্রিক শাসকেরা, সাময়িক একনায়কেরা, গণতন্ত্রের কর্তৃত্ববাদীরা কখনো জবাবদিহিতার ধার ধারে না। এটাও স্বৈরাচারের একটা অংশ। স্বৈরাচার বিভিন্ন প্রকার হতে পারে। আপনাদের জানতে হবে যে আজকে জেএনজি ভাইরা যে স্বৈরাচার ফ্যাসিস্ট জননেত্রী শেখ হাসিনাকে বারবার বলেছেন, স্বৈরতান্ত্রিক শাসকেরা সাময়িক স্বৈরাচার হয়, একদলীয় স্বৈরাচার হয়, ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচার হয়, একগুচ্ছ স্বৈরাচার হয়, এবং রাজতান্ত্রিক স্বৈরাচার হয়, এবং একনায়কতন্ত্র স্বৈরাচার হয়। স্বৈরাচার কিন্তু বিভিন্ন পদ্ধতি হয়। এর মধ্যেও আবার স্বৈরাচারের মধ্যেও আবার বিভিন্ন স্বৈরাচারের ক্লাস থাকে। এই স্বৈরাচারের মধ্যেও আবার কিন্তু অনেক শক্তিশালী স্বৈরাচার থাকে, এবং সংশোধনীয় স্বৈরাচার কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন। আবার অনেকে বন্দুকধারী স্বৈরাচারও থাকেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে 15 বছরে যে উন্নয়ন করেছেন, যে উন্নয়নের ছোঁয়া তিনি দিয়েছেন, মেট্রো রেল, পদ্মা সেতু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে আবাসন, মুক্তিযোদ্ধা ভাতা, অজস্র শত শত উন্নয়নের তার ধারা আছে। যদিও উন্নয়ন এগুলো হচ্ছে আপনার কাঠামোগত উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা করেছেন। হ্যাঁ, উন্নয়নের মধ্যে গণতন্ত্রের উন্নয়ন আছেন। গণতন্ত্রের উন্নয়নও আমরা করার চেষ্টা করেছিলাম, এবং গণতন্ত্রের উন্নয়নের ধারাটা অব্যাহত ছিল। আপনার অর্থনীতি প্রবৃদ্ধি সম্প্রসারণ, জাতীয় আয় ব্যয় বৃদ্ধি এবং কারিগরি অগ্রগতি শুধু উন্নয়ন নয়। আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, এগুলো কাঠামোগত উন্নয়ন। আপনার জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, আপনার গণতন্ত্রের মৌলিক অধিকার, জনগণের সম্পদের সমবন্টন, এগুলো হচ্ছে গণতন্ত্রের উন্নয়ন। উন্নয়ন শুধু অর্থনীতি প্রবৃদ্ধি সম্প্রসারণ, জাতীয় আয় ব্যয় বৃদ্ধি এবং কারিগরি অগ্রগতি নয়। উন্নয়ন হলো জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রায়ন, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা এবং সম্পদের সমবন্টন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পুল, সেতু, এগুলো হচ্ছে কাঠামোগত উন্নয়ন। আমাদেরকে যারা নির্বাচন করেন, যারা নির্বাচনে প্রার্থী হন, সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, তারা এইসব নির্বাচনের সময় জনগণের কাছে ভোটের জন্য যান। তাদেরকে বলা হয় এগুলো। এই জন্যই কাঠামোগত উন্নয়ন আমাদের রাখতে হয়। আমাদের এই পুরা দেশে সুবিচার পাওয়া কোহিনূর পাথর হচ্ছে দুর্লভ। একটা অবৈধ ইন্টিরিয়াল গভর্নমেন্ট আসলেন, যেটা 72 সংবিধান স্পষ্ট ভাষায় ছিল। ইন্টিরিয়াল গভর্নমেন্ট বলে কিছু নেই, বিপ্লবী সরকার বলে কিছু নেই। তারপরে তিনি এসে গুচ্ছ ভোট দিলেন। গুচ্ছ ভোট সম্পূর্ণ অবৈধ। দেশ যখন একটা এলোমেলো পজিশনে চলে যায় তখন গুচ্ছ ভোট হয়। আপনি বলেন যে গুচ্ছ ভোটে ডিসেন্ট 186টা পয়েন্ট ছিল, সেটাকে 18টা পয়েন্ট করা হয়েছিল। এখানে আপনি যখন ভোট দিতে গিয়েছেন আপনি কয়টা পয়েন্ট পেয়েছেন? হ্যাঁ এবং না। একটা সুশিক্ষিত লোক, একটা সুশিক্ষিত দলের, একটা শিক্ষিত মানুষের এটা বুঝতে লেগেছে 6 মাস। তাহলে আপনি 3 মিনিটে কিভাবে এই হানা ভোট দিবেন?
গুচ্ছভোট সম্পূর্ণ অবৈধ এবং এটা দেয়ার এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনার রাখে না। নির্বাচন কমিশনার শুধু সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার ইখতিয়ার রাখেন 152 খ স্পষ্ট ভাষায় সংবিধানে বলা আছেন। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড হিলিং। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হচ্ছে রাষ্ট্রের স্বার্থে ক্ষমা করে, বিবেচনা করে, দেশের স্বার্থে সেটাকে আলোচনা সাপেক্ষে সমাধানের পথ তৈরি করা। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড হিলিং, রাষ্ট্রের স্বার্থে ক্ষতকে সারানো। কিন্তু আমরা সেই পথে যেতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। রাজনীতি করতে হলে আমাদেরকে গণতন্ত্র সম্পর্কেও জানতে হবে। সাবঅর্ডিনেটি, রেসপন্সিবিলিটি, রিপ্রেজেন্টেশন, ট্রুথ অ্যান্ড হিলিং, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড ভায়োলেন্স, ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, রুল অফ রেগুলেটি, রুল অফ ল, রেগুলারিটি, কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা জিনিস আমাদের রাজনীতির দরকার। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম ফ্রম ফেয়ার ওয়েন্ট। আমাদের রাজনীতিতে সাবঅর্ডিনেটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের সার্বভৌমত্ব। ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রিলিজন, ধর্মের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম ফ্রম ফেয়ার ওয়েন্ট, ভয় দারিদ্র হতে মুক্ত। প্রত্যেকটা জিনিস আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আশাবাদী মানুষ। আমি নৈরাশ্যের ঘন আধারেও আশার আলো দেখতে পাই। জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্টের পরে আমাদেরকে যেভাবে অন্যায়ভাবে জেলে দিয়েছে, বিনা বিচারে হাজার হাজার নেতাকর্মীরা জেলে আছেন। আমি অনুরোধ করব বিএনপি সরকারকে, আমি অনুরোধ করব যেই বিচারপতি শুধু সুপ্রিম কোর্টের বিচারপতি নন, তিনি সারা বাংলাদেশের বিচারপতি। আমি অনুরোধ করব আপনাদেরকে, এই সরকারকে, যে আপনারা প্রশাসনিক এবং আইনকে নিরপেক্ষ থাকতে দিন, নিরপেক্ষভাবে পরিচালনা করুন। আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা ব্যক্তিত্ব সম্পন্ন, বিবেকবান, তাদের দ্বারা নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।